প্রথম যে প্রশ্ন দিতে চাই তা হলো জাকাত কাদের উপরে অপরিহার্য হয়, আবশ্যক হয়, ফরজ হয়, অর্থাৎ কাদের জন্য জাকাত দেওয়া ফরজ। এর উত্তর হলো মুসলিমদের উপরে জাকাত দেওয়া ফরজ যদি কোনো মুসলিম সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হন, সেই সাথে জাকাত দেওয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক হন এবং সেটা তার কাছে 1 বছর অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য জাকাত দেওয়া জরুরি হয়ে যায়। অমুসলিমদের বা অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন বা অভয় মানুষের জন্য জাকাত দেওয়া জরুরি নয়। 2 নম্বর প্রশ্ন হলো জাকাত কাদেরকে দেওয়া যায়, জাকাতের টাকা যাদেরকে দেওয়া যায় তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা তওবার 60 নম্বর আয়াতে আলোকপাত করেছেন। 8 শ্রেণীর মানুষ বা 8টি খাত রয়েছে, এগুলোতে জাকাত দেওয়া যায়। তার ভিতরে প্রথমটি হলো নিঃস্ব, যে ব্যক্তির কিছুই নেই, অর্থাৎ তিনি তার জীবন পরিচালনা করার জন্য একেবারে মৌলিক চাহিদা মেটানোর জন্য অন্যের ব্যবস্থাই তার কাছে নাই, অর্থাৎ একবেলা খাবারের ব্যবস্থাও নেই, এরকম কোনো নিঃস্ব মানুষ যদি থাকে তাকে জাকাতের টাকা দেওয়া যায়। দ্বিতীয় হলেন অভাবী মানুষ, অর্থাৎ যে ব্যক্তি নিঃস্ব নন কিন্তু তার কাছে যা আছে তা দিয়ে তার চলে না, মৌলিক চাহিদা তিনি পূরণ করতে পারেন না এবং অভাব রয়েছে, তার অনটন রয়েছে, এই ব্যক্তিকে জাকাত টাকা দেওয়া যায়। 3 নম্বর হলো জাকাত যারা কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসেবে জাকাতের টাকা দেওয়া যায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যারা জাকাত কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসাবে জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। 4 নম্বর জাকাতের খাত হলো মুআল্লাফাত কুলুবুহুম, অর্থাৎ কোনো অমুসলিম যদি তার দ্বারা কোনো মুসলিমরা ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন বা ক্ষয়ক্ষতির শিকার হন, তাহলে জাকাতের টাকা তাকে দিলে যদি তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায় তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে, ইসলামের দিকে তাকে আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। 5 নম্বর হলো কৃতদাস দাসীদেরকে মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায়। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায়। 7 নম্বর কোনো মানুষ তার বাসা বাড়িতে টাকা পয়সা রয়েছে কিন্তু সফরে তিনি বিপদে পড়ে গেছেন, টাকা পয়সা নাই, এই ব্যক্তিকে এই অবস্থায় জাকাতের টাকা দেওয়া যায়। এবং 8 নম্বর হলো এমন ব্যক্তি যিনি আল্লাহ রাস্তায় লড়াই করছেন, অর্থাৎ মুজাহিদ, তাদেরকে রসদ হিসাবে জাকাতের টাকা দেওয়া যায়। 2 পদ্ধতিতে জাকাতের হিসেব করা যায়। জাকাত আপনি দেবেন যদি সম্পদটা 1 বছর আপনার কাছে থাকে, প্রত্যেক দিন হিসেব রাখতে পারেন নিসাব লেভেলের উপরে কি পরিমাণ সম্পদ আছে, অথবা হিসেব করলেন প্রতি সপ্তাহে অথবা মাসে একবার। তাহলে যখন নিসাব লেভেল অতিক্রম করবে তারিখটা লিখে রাখেন যে জানুয়ারির 1 তারিখে নিসাবের পরিমাণ কি ছিল, 2রা জানুয়ারিতে হিসেব করেন। এখন 1লা জানুয়ারিতে আপনার যে টাকা ছিল 2007 সালে, তাহলে 2008-এর 1লা জানুয়ারিতে এটার জন্য জাকাত দিতে হবে। তারপর যে টাকাটা থাকবে 2রা জানুয়ারি হিসেব করেন, আর 3রা জানুয়ারি অথবা প্রতি সপ্তাহে প্রতি মাসে। তবে এই হিসেবগুলো রাখা আসলেই খুব কঠিন। যদি হিসেব করেন দিনের অর্ধেক সময় ধরে তাহলে কঠিন হয়ে যাবে, এতে অসুবিধা হয়ে যায়। অন্য পদ্ধতিটা বেশ সহজ এবং সেফ, যেখানে ইনশাল্লাহ ভুলগুলো রোধ করা যায়, সেটা হলো বছরের যে কোনো একটা দিন বেছে নেন আর ঠিক 1 বছর পরে আরেকবার হিসেব করেন। বেশিরভাগ মানুষ রমজানকে বেছে নেয় কারণ এটা হচ্ছে দান করার মাস, বেশি করে রহমত পাবেন, পুরস্কার পাবেন। তবে রমজানই বেছে নিতে হবে এমন না, বছরের যে কোনো দিন আপনি বেছে নিতে পারেন, কিন্তু হিসেবটা করবেন হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, সৌর বছরে হিসেব করবেন না। তাহলে 1লা জানুয়ারি 2007 এরপরে 1লা জানুয়ারি 2008 এটা ঠিক না। তবে 1লা শাবান বা হজের প্রথম দিন, তবে যেহেতু রমজান মাসে সওয়াব বেশি পাবেন তাই 1লা রমজান থেকে শুরু অথবা রমজানের যে কোনো দিন হতে পারে। এখন আপনি 1লা রমজানে আপনার সম্পদের হিসেব করবেন, আর পরের বছর যদি এটা হয় 1লা রমজান 1420 হিজরি, তাহলে 1লা রমজান 1421 হিজরিতে দেখবেন কি পরিমাণ সম্পদ আছে। আপনি যদি হিসেব করেন মাত্র একটা দিনে আর আবার ঠিক 1 হিজরি পরে দেখলেন 1 হিজরি সাল পরে, এটাই সবচেয়ে নিরাপদ। এখানে এরকম সম্ভাবনা থাকবে না যে আপনি কম জাকাত দিচ্ছেন। অনেক মুসলিম আছে যারা অনেক বছর জাকাত দেয়নি, এখন তাদের যদি অনুশোচনা হয় তারা কি আগের বছরের জাকাত দিতে পারবে? যদি পারে তাহলে এই জাকাতের টাকাটা তারা কিভাবে হিসাব করবে? কারণ তাদের কাছে হয়তো রেকর্ড নেই যে কত বছরের জাকাত দিতে হবে, কতখানি সম্পদের উপর ইত্যাদি। এই প্রসঙ্গে আমি আগেও বলেছিলাম যে রমজান হলো অনুশোচনার মাস। এই অনুশোচনারও কয়েকটা শর্ত আছে। যদি আপনি কোনো অন্যায় করেন, গুনাহ করেন, তখনই বন্ধ করেন, ভবিষ্যতে আর করবেন না। আর যদি শুধরাতে পারেন, আপনি এখন জানেন যে জাকাত না দেওয়াটা খারাপ, মানছেন জাকাত না দেওয়া খারাপ, বন্ধ করেন। তার মানে জাকাত দেওয়া বন্ধ করবেন না, জাকাত দেবেন। আর খেয়াল রাখবেন ভবিষ্যতেও
যেন কখনো জাকাত মিস না করেন, আগের ভুলও শুধরাতে পারেন। তার মানে আগের জাকাতগুলোও দেবেন, কারণ জাকাত হলো গরিব মানুষদের হক। 8 ক্যাটাগরির মানুষ আপনি তাদের প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত করছেন, যেটা আসলে তাদের পাওনা। তাহলে যদি আগে জাকাত না দেন আর বুঝতে পারেন যে জাকাত দিতে হবে, সেখানে আনুমানিক হিসাব করবেন যে আগের বছরগুলোতে জাকাত কেমন আসতে পারে। 5 বছর জাকাত না দিলে আনুমানিক একটা হিসাব। আর যদি সঠিকভাবে করতে পারেন যে আমার এই সম্পত্তি ছিল, তাহলে তার উপরে জাকাত দেন। যদি সেটা করতে না পারেন তাহলে আন্দাজ করতে পারেন, আনুমানিক একটা হিসাব বের করেন। 5, 10 বা 15 বছরের হতে পারে। প্রতি বছরে আপনার উদ্বৃত্ত সম্পদ বা সঞ্চয়ের 2.5% হিসেবে বের করবেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন, তাড়াতাড়ি দিয়ে দেবেন, তাহলে আসলেই অনুতপ্ত আপনি হয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। অনেক ধন্যবাদ ডক্টর জাকির। আপনার এই উত্তরগুলো শুনে দর্শকরা সবাই উপকৃত হবে।